dial-up. Cactus. You know, cactus, the word cactus denote করে something very coarse, maybe a desert. But তোমাদের যে মিউজিক স্পেশালি লিরিক্সটা ইজ ভেরি সফট এন্ড মেলো, সো এটা দ্য রিলেশনশিপটা একটু প্লিজ আমাদের মতন মানে অশিক্ষিতদের বোঝাও, কে বোঝাবে? তোমার সাথে আমি এগ্রি করছি না। আমাদের সব কটা লিরিক্স কিন্তু ওরকম নরম নরম নয়। আমাদের তো অনেক বক্তব্য আছে, সেগুলো কখনো কখনো আমরা এরকম গোদাভাবে হয়তো দিই না, একটু সাটলটি থাকে। কিন্তু আমাদের যখন প্রপারলি আমরা নিজেদেরকে এক্সপ্রেস করি, সেটা যুদ্ধের বিরুদ্ধে গানই হোক কিংবা চিৎকার করে প্রেমের কথা বলাই হোক, তখন কিন্তু আমরা ওই ক্যাকটাস হিসেবে কি বললে তুমি, কোর্স ওই ডেজার্ট, ওটা কিন্তু বেরিয়ে আসে সামটাইমস। খুব জোর বেরিয়েছে, আমার হাত পা কাঁপছে। কিন্তু ওর হাত কাঁপছে, কিন্তু ওর হাত কাঁপার কোনো ইয়ে না। আই এম ভেরি শিওর যে ও একটাও লিরিক জানে না আমাদের। এটা খুব বাজে। আমাদের প্রত্যেকের মধ্যে যে বেঁচে থাকার যে ইচ্ছেটা থাকে, আর্তিটা থাকে, সেটাই কোনোভাবে লিরিক্সের মধ্যে বেরিয়ে আসে। সেটা কখনো সিম্পল একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে, লাইক লাভ অর লাভলেসনেস, কিংবা কখনো আর সোশ্যাল ইস্যুস হতে পারে, পলিটিক্যাল ইস্যুস হতে পারে। সব নিয়ে বলা যায় যে আমরা যেমন সেগুলোকে হিট করি, আবার কখনো কখনো একটু সুইটেনও করে দিই, মিষ্টিভাবে। মানে তুমিও বোঝো আমিও বুঝি। সবাই মিলে গাই গেলে 1 2 3 গো। তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি, তবে সোজা সুঝে না। Once more. তুমিও বোঝো আমিও বুঝি, বুঝেও বুঝি না, তুমিও বলো আমিও বলি, তবে সোজা সুঝে না। আচ্ছা, ক্যাকটাস বলে একটা ব্যান্ড, ইফ আই এম নট রং, নিউ ইয়র্কে এস্টাবলিশ হলো অ্যারাউন্ড 1970s। তোমাদের সাথে তাদের কোনো কানেকশন? ক্যাকটাস বলে যে ব্যান্ডটা নিউ ইয়র্কে আছে, দে হ্যাভ গট Carmen Epis and Tim Vogert, the best rhythm section in the world, and me and Baji, we are very influenced by both the guys. So. Definitely. আমরা যখন গান বাজনা শুরু করি, তখন আমাদের এই রক অ্যান্ড রোল মিউজিক সম্বন্ধে আমরা এখন যতটা ওয়াকিবহাল কিংবা আমরা বলতে পারি জ্ঞান অর্জন করেছি, তখন অতটা জ্ঞান আমাদের ডেফিনেটলি ছিল না। আমরা অনেকটা বেশি শুরু করেছিলাম আমরা দেখেছিলাম যে বিভিন্ন কনসার্টে ইংলিশ গান হয় এবং সেখানে লোকজন উইদাউট নোয়িং দ্য লিরিক্স কিংবা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য লিরিক্যাল কন্টেন্ট, তারা দিনের পর দিন শুধু গ্রুভ ধরে নাচানাচি করতে যায়, কিংবা হ্যাঁ মানে তারা এনজয় করতে যায়, জাস্ট একটা গ্রুভ হয়, এনজয় করে, উই ডোন্ট নিড নো এডুকেশন। তারা হয়তো মানেও বোঝে না, জানেও না। এখন অনেক বেশি জানে, অনেক বেশি অ্যাওয়্যার লোকজন, অ্যাওয়ারনেস ফ্যাক্টরটা অনেক বেড়েছে। আমরা তখন ঠিক করি যে এই যে লোকজন জানে না কিন্তু লোকজন একটা গ্রুভে এনজয় করছে, তাহলে ওয়াই ডোন্ট উই ডু আওয়ার মিউজিক ইন আওয়ার ওন মাদার টাং, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। তখন দেখলাম নিজেদেরকে এক্সপ্রেস করতে গেলে আমরা সবচেয়ে বেশি ভালো করে আমাদের নিজেদের ভাষাতেই এক্সপ্রেস করতে পারবো। এবং করার পরে নেক্সট 5 years আমরা যখন এটা নিয়ে অনেক বেশি কালচার করতে শুরু করলাম,
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা চালু হয়ে গেল, তখন আমরা দেখলাম যে আমাদের পাশের দেশেই এটা নিয়ে বিরাট একটা ওয়ার্ক কালচার অলরেডি আছে এবং সারা পৃথিবীতে ইনক্লুডিং চায়না, জাপান, জার্মানি, যারা নন ইংলিশ স্পিকিং দেশ, তারা সবাই নিজেদের ল্যাঙ্গুয়েজে রক অ্যান্ড রোল মিউজিক করে এবং নিজেদেরকে তারা সেভাবেই এক্সপ্রেস করে নিজেদের ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে যত তাড়াতাড়ি পিক আপ করেছিল আমাদের এখানে, এখন যেভাবে আমরা জিনিসটা নিয়ে কাজ করছি, এই ম্যাসিভ রেসপন্স পাচ্ছি, আমরা একসময় প্রডিউসারদের কাছ থেকে এরকম একটা রেসপন্স এক্সপেক্ট করেছিলাম এবং পেয়েছিলাম। কিন্তু এখন আমরা লাইভ মিউজিক করে যেভাবে সার্ভাইভ করছি, তাতে লোকজনের কাছ থেকে যেরকম আমরা আমাদের যে এক্সপেকটেশন ছিল যে পিপল উইল গ্রান্ট আস, দে উইল কাম টু আওয়ার কনসার্টস, সেটা কিন্তু চালু আছে এবং দিন দিন বাড়ছে। সোজাসুজি দৈন্য রুটি রুচি ব্যর্থ হতে রাজি, তবু খবর আসবে। আজকে যারা রাজা জন্ম দেবে বাজা, ভবিষ্যৎ খোঁজা, তবু খবর আসবে। খবর কিছু খবর বিতর্কিত খবর, তবে সবচেয়ে বড় খবর বুদ্ধ এসেছে, বুদ্ধ এসেছে, যুদ্ধ এসেছে, দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে। বুদ্ধ এসেছে, যুদ্ধ এসেছে, দেশ প্রেম শেষ প্রেম সময় এসেছে। যেটা আমি মানে তোমরা যখন শুরু করো ব্যান্ড, বাংলা ব্যান্ডের পুরো কালচারটা ওয়াজ নট দ্যাট বিগ। মানে ইউনো একটা এমনি মার্কেটে ঢোকা যেখানে তোমাদের কোনো মানে মানে নাথিং টু ফলো, দে ওয়াজ নো ওয়ান টু ফলো। মানে কিছু একটা দেখলে বা কোথা থেকে শিখলে ঢুকলাম আর আমরা বাংলা ব্যান্ড করবো, কোনো ব্যান্ড ছিল না, খুব একটা ফেমাস কেউ ছিল না ওই টাইমে। বাট দেন কামিং ফ্রম দেয়ার টুডে, আজকে কিন্তু গলি গলিতে একটা ব্যান্ড আছে, সবার হাতেই একটা গিটার। সো আই মিন হাউ ডাজ দ্যাট ফিল? বিকজ ইউ গাইজ আর ওয়ান অফ দ্য কি বলবো আমি, তোমরা ইনিশিয়েট করলে, তোমরা জন্ম দিলে, ওয়ান অফ দ্য ফরফাদার্স। দ্বিধামুক্ত হয়ে পায়োনিয়ার শব্দটা ইউজ করতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আই ওয়াজ লুকিং ফর আ বাংলা ওয়ার্ড ফর দিস। বাজিদা প্লিজ, তুমি এটা বাজিয়েই যাচ্ছ আমাকে। আমি একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই আমি আমার তরফ থেকে। হ্যাঁ। সেটা হচ্ছে যে এই রিসেন্টলি, এই জাস্ট কয়েক মাস আগে অগস্টে 24th of August আমরা আমাদের 18th বার্থডে সেলিব্রেট করলাম। কাজে যখন আমাদের পথ চলাটা শুরু করেছিলাম, তখন আমাদের উই হ্যাড নো ক্লু যে আমরা 18 বছর পেরিয়ে যাব, 18 বছরের জন্মদিন সেলিব্রেট করব। সেটাও আরেকটা পাবে করেছিলাম, সেখানে বন্ধুবান্ধব থাকবে, ফ্যান ফলোয়িং থাকবে, মিডিয়া থাকবে, প্রডিউসার্স থাকবে, এইভাবে যে জিনিসটা করা যাবে সেটাই আমাদের ধারণা ছিল না। তবে এটুকুই বুঝতে পারি যে আমরা আমাদের কাজটা, আমাদের যাবতীয় লিমিটেশন, যাবতীয় লেজিনেস সব সত্ত্বেও কিছুটা করতে পেরেছি, যে আমাদের জার্নিটা চলছে। একটা কথাই বলতে পারি যে তুমি যেটা বললে যে সময় আমরা শুরু করেছিলাম বা ক্যাকটাস যে সময় থেকে পথ চলা শুরু করেছিল, একটা বিশ্বাস কাজ করেছিল এবং যেটা হয়েছিল একদম মন থেকে, সেই বিশ্বাসটা গিয়ে কোথাও কাজ করে যায়। আই এম শিওর, মানে ইট মাস্ট হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট। সেখান থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে যারা মিউজিক করছে, অনেকেই আমাদেরকে ফলো করেছে বা এখন নতুন ফর্ম অফ মিউজিক, মানে পৃথিবীর মিউজিক বদলে যাচ্ছে, সেরকমভাবে বদলাচ্ছে। কিন্তু গান বাজনার প্রতি আমাদের যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসের জায়গা থেকেই আমাদের পথ চলার গল্প। আমাদের একটা গান আছে, পথ চলার গল্প, পথ চেনার গল্প অজানা, এখনো দু চোখ ছুঁয়ে যায়নি, অজানা অচেনা আমার, এখনো নিঃসঙ্গতা কাটে বিজ্ঞাপনে, শূন্যতার এই দিন যাপনে হারিয়ে যায় পরাপন মত্ততায়, বিক্ষিপ্ত প্রগতির ভিড়ে বন্ধন পড়ে সব ছেড়ে, শূন্যতা নিঃসঙ্গ স্তব্ধতায় আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, স্বপ্ন যাবে তো দেখা।